করোনার পর হানা দিয়েছে নতুন একটি ভাইরাস, যার নাম এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। সম্প্রতি চীন, জাপান, ভারত ও মালয়েশিয়ায় এই ভাইরাস শনাক্ত হবার পর চিন্তা যেন বেড়েই চলেছে। আতঙ্ক ছড়াচ্ছে যে করোনার পর নতুন করে এই ভাইরাস কি মহামারীতে রূপ নিবে। চলুন জেনে নেই এইচএমপিভি ভাইরাস আসলে কি, এর সংক্রমণ কিভাবে ঘটে। এইচএমপিভি করোনার মতোই আরএমএ ভাইরাস হলেও তারা একই পরিবারের সদস্য না। এইচএমপিভি মূলত শ্বাস-প্রশ্বাসজনিত সিনিনশিয়াল ভাইরাস বা আরএইচভি এর পরিবারভুক্ত। তবে এইবারই যে এই ভাইরাস প্রথমবার চিহ্নিত হয়েছে, ব্যাপারটা এরকম নয়। এইচএমপিভি ভাইরাস প্রথম ২০০১ সালে নেদারল্যান্ডসে শনাক্ত করা হয়। এই ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দি, কাশি বা ফ্লু এর মতো। শীতকালে এই ভাইরাসটির প্রাদুর্ভাব বেশি ছড়ায়। এই ভাইরাসটির অন্যান্য লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সর্দি, কাশি, নাক বন্ধ থাকা, জ্বর ও অবসাদ। ভাইরাসটি সংস্পর্শে আসার ৩ থেকে ৬ দিনের মাথায় লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে। তবে চিকিৎসকদের মতে এখনই ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। কারণ চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ভাইরাসটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই ভাইরাসটি কোনো মহামারীতে রূপ নেবে কিনা সে ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকরাও কোনো সতর্কবার্তা দেয়নি। তবে এই রোগটি যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটির জনস্বাস্থ্যের সিনিয়র লেকচারার ডক্টর জ্যাকলিন স্টিফেন্স দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানিয়েছেন, যে কয়টি ভাইরাসের সংক্রমণকে সাধারণ সর্দি, কাশি বা ঠান্ডা লাগা হিসেবে শনাক্ত করা হয় তার মধ্যে একটি এইচএমপিভি। করোনা বা ইনফ্লুয়েঞ্জার মতো গুরুতর নয় এই ভাইরাস। তিনি আরও বলেন, সাধারণত এই ভাইরাসের সংক্রমণ আমরা টের পাই না, কারণ এর লক্ষণ খুবই সাধারণ। এর ফলে অনেকেই সংক্রমিত হয়। এতে আপনি কয়েকদিন অসুস্থ থাকবেন, কিন্তু ঠিকমতো বিশ্রাম এবং নিজের শরীরের যত্ন নিলে আবার ভালো হয়ে যাবেন। তবে বৃদ্ধ, ছোট শিশু এবং যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার হার বেড়ে যায়। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের এসব রোগের চিকিৎসা দিতে হয়। এছাড়া বিশেষজ্ঞরা বলেছেন, এইচএমপিভির সংক্রমণ কোভিড-১৯ মতো গুরুতর হওয়ার সম্ভাবনা নেই, কারণ গত কয়েক দশক ধরে এই ভাইরাসটি বিরাজমান। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের এসব রোগের চিকিৎসা দিতে হয়। এছাড়া বিশেষজ্ঞরা বলেছেন, এইচএমপিভির সংক্রমণ কোভিড-১৯ মতো গুরুতর হওয়ার সম্ভাবনা নেই, কারণ গত কয়েক দশক ধরে এই ভাইরাস বিরাজমান। অতীতের সংক্রমণের কারণে বৈশ্বিক জনসংখ্যার একটি বড় অংশের এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। কোভিড-১৯ ছিল একটি নতুন রোগ। এর আগে কেউ এই রোগের সংক্রমিত না হওয়ার কারণে বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছিল। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা সাধারণত বিশ্রাম, পুষ্টিজাতীয় খাবার খাওয়া, পর্যাপ্ত পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।